এবছর ঈদে সালমান খানের বহুল প্রতীক্ষিত ছবি সিকান্দার মুক্তি পাবে। ঈদে সালমানের ছবি মানেই এখন থেকে সাজ সাজ রং। নেট দুনিয়ার সিকান্দারকে নিয়ে নানা খবর এখন উড়ে বেড়াচ্ছে। সর্বশেষ খবর, এই ছবি তৈরির খরচের ৮০% নাকি উসুল করে নিয়েছেন নির্মাতারা। ছবিতে সালমানের সঙ্গে আছেন ভারতের জাতীয় ক্রাশ রাশমিকা মান্দানা। আর তাই সিনেমা প্রেমীরা নতুন এই জুটিকে দেখার জন্য অধীর আগ্রহে আছে। ইতিমধ্যে সিকান্দার ছবির একটি রোমান্টিক গান মুক্তি পেয়েছে। এই গানে সালমান আর রাশমিকার রসায়ন সাড়া ফেলেছে সিনেমা প্রেমীদের মধ্যে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সিকান্দার ছবিটি একটি ডিজিটাল স্যাটেলাইট ও মিউজিক্যাল রাইটস থেকে ১৬৫ কোটি রুপি পেয়েছে। সিকান্দারের স্ট্রিমিং রাইটস এর জন্য নেটফ্লিক্স ৮৫ কোটি দিয়েছে। তবে ভাইজানের ছবিটি বক্স অফিস থেকে যদি ৩৫০ কোটি আয় করে, তাহলে নেটফ্লিক্স ওটিটি রাইটসদের দর বাড়িয়ে ১০০ কোটি করবে। আর মুরুগান পরিচালিত এই ছবির স্যাটেলাইট রাইটস জি নিয়েছে। জি কে ৫০ কোটির বিনিময়ে স্যাটেলাইট রাইটস বিক্রি করা হয়েছে। জি মিউজিক ৩০ কোটির বিনিময়ে মিউজিক্যাল রাইটস নিয়েছে। এভাবেই সালমানের ছবি মুক্তির আগেই ১৬৫ কোটি আয় করে ফেলেছে। এই ছবির উৎপাদন খরচ ১৮০ কোটি। তাহলে দেখা যাচ্ছে সিকান্দার ৮০% বেশি আয় করে ফেলেছে। আর এই ছবির সার্বিক বাজেট ৪০০ কোটি। সিকান্দার তাহলে মোট বাজেটের ৪০% বেশি অংশ উসুল করে ফেলেছে। সালমানকে সিকান্দার ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে। এই ছবির জন্য তিনি ১২০ কোটি নিয়েছেন বলে শোনা যাচ্ছে। তবে এই বিষয়ে এখনো ধোঁয়াশা আছে, কারণ বড় তারকারা সাধারণত ছবির মুনাফা থেকে এক বড় সড় অংশ নেন। সিকান্দার ছবির মূল নায়িকা রাশমিকা মান্দানার পারিশ্রমিকের অংশ ৫ কোটি রুপি। ২৮ মার্চ বড় পর্দায় মুক্তি পাবে সিকান্দার।